রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল বাল্যভোগ দর্শন করে নেওয়া আছে মহা দ্বাদশী। তো সকাল সকাল পালন করে নিয়েছো, আজ 6:30টার মধ্যে পালন ছিল। তো আশা করি তোমরা পালন করে নিয়েছো। আর এই যে গোপাল সোনা দর্শন করানো সকাল সকাল, তো গোপাল সোনাকে তখন আমি কিন্তু অভিষেক করিয়ে দিয়েছিলাম। করিয়ে দিয়ে কিন্তু আমি এই যে দুপুরে সকালে টিফিন করছিলাম, ঘুগনি আর লুচি। আর দেখো কি করে করছে, যে ঘুগনিটা আগের দিন তোমাদেরকে ঘুগনি দেখিয়েছিলাম একরকমভাবে, তো আজকে দেখাচ্ছে কিন্তু আরেক রকমভাবে। তো আজকে আমি ঘুগনিটা করবো ঠিকই, কিন্তু মানে একটু আলাদা। তো আমি প্রত্যেকদিন কি করি, মশলাগুলো এর মধ্যে দিয়ে পেস্ট করে নিই, কিন্তু আজকে কিন্তু সেটা করবো না। আজকে কিন্তু আমি আলাদা আলাদাভাবেই করছি। তো আজকে খুব তারাও আছে, আজকে বাড়িতে লোকজনও ভর্তি, কিন্তু তারাও আছে। তো দেখো আমি ঘুগনিটা করার জন্য কি করে নিলাম, তো দেখতেই পাচ্ছ, আমি আর মুখে বলছি না। আর আজকে আমি গোবিন্দবল্লভ শাস্ত্রীজির পাঠ শুনতে যাবো, আমরা সকলেই যাব। তো আমার মা, আমি আর আমার দিদি। তো তার জন্য সকাল সকাল কিন্তু রান্না বসে দিয়েছি আজকে। আর খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, যার জন্য টাইমের মধ্যে পৌঁছাতে পারি, নাহলে অনেক ভিড় হয়ে যায়, পেছনে বসতে হবে, সামনে না বসলে দেখা যায় না। তো তাও চেষ্টা করছি তাড়াতাড়ি করার। হয়তো আজকে 3টে থেকে পাঠ বলেছিল, তো 4টের আগে তো শুরু হয় না, তো 3টার মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে হবে। তো এই দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি আজকে। তো দেখো পেস্টটা আমি অল্প দিলাম, অল্প রেখে দিলাম। কাঁচা লঙ্কা টমেটো বেশি করে পেস্টটা করে নিয়েছিলাম, কারণ দুপুরবেলা ওই ফুলকপি আলু রসা করবো, ব্রোকলি আলু সরি, ওটা রসা করবো, তা ওর মধ্যে দেবো, তাই জন্য অল্পটা রেখে দিয়েছি, বেশি করে করে নিয়েছিলাম মশলাটা। আর এই দেখো আমি কিন্তু সব মশলাগুলো আগে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু আজকে ঘুগনিটা দিলাম, দিয়ে কিন্তু আমি জল দিলাম না, ওই জলটা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে হয়ে গেল। আর এই যে লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এত ভালো হয়েছিল খেতে, ফাটাফাটি। তো তোমরাও করে দেখো, খুবই ভালো হবে। আর সঙ্গে করে দেবো লুচি, কিন্তু লুচিটা পরে করবো, এখন অনেক টাইম আছে। তার মধ্যে আমি দুপুরের রান্নাটা করে নিই, রসা করে নিচ্ছি। দেখো ব্রোকলি আলু দিয়ে সকালে রসা করে নেবো, আর হচ্ছে তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে তাতে দেরি না হয়। তো দেখো ব্রোকলি আলুটা, আর ব্রোকলিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেনকা নিয়ে এসেছিলো মা বাজার থেকে। তো দেখো এটাতেও বেশি কিছু মশলা দিচ্ছি না, কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দেবো, আর বাদ বাকি তো মশলা তোমরা জানোই, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, আর নামানোর আগে একটা শাহি গরম মশলা, কিন্তু এটাতে শাহি গরম মশলা দেবো না আজকে, শুধু এমনি প্লেনই করবো। তো এই দেখো হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু মশলাটা দিয়ে কষিয়ে কিন্তু জলটা দিয়ে দেবো। তো যত তাড়াতাড়ি করার চেষ্টা করি ততই দেরি হয়ে যায়, জানি না সংসারে এত কাজ করতে থেকে আসে, বুঝেই পারি না। আর এই দেখো তোমরা কিন্তু সকলেই গোবিন্দবল্লভজি শাস্ত্রীর পাঠ কিন্তু লাইভ দেখতে পারো, প্রত্যেক দিন 3টে থেকে 7টা অবধি লাইভ দেখাবে তোমাদেরকে। তো তোমরা সকলেই তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভক্তি পথে ভক্তি মার্গে যারা থাকবে তাদেরকে সাপোর্ট করো, আর অনেকটা আগে নিয়ে যেও, এতে তোমাদেরও মঙ্গল, আমাদের জীবেরও মঙ্গল। আমরা তো ভগবানকে কোনোভাবে সাহায্য করতে পারি না, তো ভগবানের যারা ভক্ত তাদেরকে এইভাবেই যদি সাহায্য করে কিছু উপকার করতে পারি। তো সকাল সকাল সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে লাইকও করে দিও সকাল সকাল, মানে সকাল সকাল বলতে তাড়াতাড়ি, আমি একটু অন্যভাবে বললাম, কিছু মনে করো না। তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু আমার সাক্ষাৎটাও হয়ে গেল। তো আজকে কিন্তু গোবিন্দবল্লভ শাস্ত্রীজির প্রথম পাঠ, আর কালকে দ্বিতীয়। তো কালকে ক্রিসমাস ডে, তো তোমাদের সকালের সাথে সেই মুহূর্ত শেয়ার করবো। আর আজকে যতটুকু হলো সেটুকুনি শেয়ার করছি। দেখো এখন হয়তো বেশি হয়তো কিছু দেখাতে পারবো না, তো যতটুকু পারছি দেখাতে চেষ্টা করছি, কিন্তু তোমাদের সকলের সাথে শেয়ার করতে। তো তোমাদের সকলের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো। আর আমার কাছে যদি এখন গোবিন্দবল্লভ শাস্ত্রীজির কিছু কিছু দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার পেজটিকে ফলো করে রেখো, নাহলে কিন্তু তোমরা দেখতে পারবে না, ডেইলি আপডেট কিন্তু পাবে না। তো দেখো সকালের শাখার কিন্তু আমার ফুলকপি আলুর রসা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি লুচিটা করে নিচ্ছি, লুচিটা করে নিয়ে গোপালকে ভোগ লাগিয়ে দিয়ে কিন্তু আমি অন্নটা চাপিয়ে দেবো। তো এই দেখো লুচিটা কিন্তু মাখা টাকা সব কমপ্লিট। এবার কিন্তু খালি গোপালের ভাজা বেলে নিয়ে গরম গরম গোপালকে দিয়ে দেবো। তো লুচি করতে বেশি টাইম লাগে না, কিন্তু ওই লুচির যে সরঞ্জামগুলো রেডি করতে কিন্তু অনেক টাইম লাগে। তো রেডি করতে দেরি হলেও কিন্তু করতে তো হবেই, তাই না? একটু ভালো খেতে গেলে তো কষ্ট করতেই হয়। তো আমরা ভালোও খাবো কিন্তু কষ্ট করব না, তো সেটা তো হবে না। তো আজকে দেখো আমাদের চারপাশে কীর্তন চলছে, তো এত জোরে জোরে সাউন্ড বাজছে যে আমি তার জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে ওটাকেও আমি বেশি জোরে দিয়েছি, কিন্তু কি করব, তারপরেও যেন মনে হচ্ছে যেন সাউন্ড তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, কিছু করার নেই। একদম বাড়ির সামনে আবার হচ্ছে অনুষ্ঠান, তো ওখানে জোরে জোরে মাইক চলছে কাল থেকেই, তো কিছু করার নেই, সহ্য করতে হবে। ঠাকুরের নাম হচ্ছে যেহেতু,
আমার ভিডিওর জন্য তো আর ওটা বন্ধ করতে পারি না। তো যাই হোক, তোমরা সকলেই বুঝতে পারো, বোঝার চেষ্টা করো অবশ্যই। আর এই দেখো গরম গরম লুচি কেরম টপা ফুলে যাচ্ছে। তো তাড়াতাড়ি লুচিটা করে নিয়ে কিন্তু আমি একটু ভোগ লাগিয়ে দেবো। তো আমার মাথার মধ্যে শুধু চলছে কখন আমি যাব। যদি দেরি হয়ে যায় লাস্টে বসতে হবে, সেইটাও একটা চিন্তা। আর তার মধ্যে আমার অ্যালার্জি এত পরিমাণে বেড়েছে এই শীতকালে, এই দুদিনই বেশি করে হচ্ছে অ্যালার্জিটা। এবারে বলো, ওখানে ঠাকুরের নাম শুনতে গিয়ে যদি বারবার নাক মুছতে হয়, হাঁচি দিতে হয়, কেমন লাগে। কিন্তু কী করবো, তার সত্ত্বেও আমি যাবো, কিছু করার নেই। আর দেখো আমার তারপরে কিন্তু ভোগ লাগানোর পর দর্শন করে দিলাম তোমাদেরকে। তার মধ্যে কিন্তু আমি বাঁধাকপিটা মেখে নিয়েছিলাম। আর এই যে বাঁধাকপির পকোড়া করছি, ওই যে কথা আছে না, যেটা যতক্ষণ না খেয়ে মুখটা নষ্ট হবে ততক্ষণ খেয়েই যাবো। তো এরকম একটা ব্যাপার আমার সাথেও হয়েছে। এতই ভালো লাগছে বাঁধাকপির পকোড়াগুলো খেতে। তোমরা করে দেখো, তোমরাও হয়তো আমার মতো প্রত্যেক দিনই করে খেয়ে নেবে। যেহেতু এখন বাঁধাকপির সিজন, তো এখন বাঁধাকপি তো তোমরাও প্রত্যেকদিন অল্প করে বাঁধাকপি কিনে অবশ্যই করে খেয়ে দেখো। তো আজকে কিন্তু একদমই স্বল্প আইটেম রেখেছে, যেহেতু সকালবেলা লুচি করেছে, অনেক দেরি হয়ে গেছে। তো আজকে দেখো বাঁধাকপির পকোড়া, অন্য আর কিন্তু ব্রোকলি, আলু রসা, মিষ্টি। তো আজকে ফল আর দিইনি কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আমার। আর এই দেখো তাড়াতাড়ি করে গোপালকে আমি নিজে রেডি হয়ে গিয়ে তারপরে কিন্তু গোপালের সামনে দেখো জল আর মিষ্টি দিয়ে যাচ্ছে ঢেকে। গোপালের যদি খিদা পায় অবশ্যই গোপাল খেয়ে নেবে। আর আমি এই যে রেডি হয়ে চলে এসেছি, দেখো এটা আমার দিদি আর এই যে মা। তো আমরা চলে এসেছি, কিন্তু দেখো কত লোক দেখেছো, তাও কতটা পেছনে বসেছি। তো কালকে চেষ্টা করবো আরেকটু আগে আসার। তো দেখো প্রচুর লোক, মানে পান্ডাল পুরো ভর্তি হয়ে গেছে, একটু জায়গা নেই। তো এখনো শাস্ত্রীজি আসেনি, কারণ উনি একটু লেট আজকে, প্রথম দিন যেহেতু। আর এই দেখো ভাগবত সবে প্রবেশ করছে, ভাগবত নিয়ে মাথায় করে নিয়ে প্রবেশ করছে যজমান। তো এখনও উনি আসেননি, ওনার আসতে একটু লেট হবে। কিন্তু 3টে থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু আরম্ভ হলো 5টা থেকে, পৌনে 5টা দিয়ে আরম্ভ হয়েছে। তো বলো, এতক্ষণ বসে থাকতে কার ভালো লাগে? একটু তাড়াতাড়ি হলে আমাদের তো আনন্দ হয়, বলো। এই যে দেখুন শাস্ত্রীজি প্রবেশ করছে, আর এই যে কিছু লোক আছে ওনার পায়ের মধ্যে হাত দিয়ে দেয়, আর উনি পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। তো এরকম করাটা একদমই উচিত নয়। আর এই যে উনি ব্যাসপীঠ গ্রহণ করবে, তার আগে সবাইকে ভক্তমণ্ডলীকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে বসতে বলে দিল। তারপরে কিন্তু উনি নিজের স্থান গ্রহণ করলেন। আর এই যে প্রথমেই কিন্তু একটা ভজন দিয়ে শুরু করেছিলেন। তো ভজনটা তোমাদেরকে শুনলাম না, কারণ এতটাই কিচিরমিচির করছিল যে এই ভজনটা হয়তো শুনতেই পাবে না। তো
তারপরে কিছু ভক্তমণ্ডলী যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পেছনে পান্ডাল পুরো ফুল, একটুও জায়গা নেই। যদি কেউ মনে করে এর মধ্যে ঢুকে তারপরে বেরোবে, কিন্তু বেরোতে পারবে না যতক্ষণ না আসর ভাঙছে। তো ভজন দুটো তোমাদের সাথে শেয়ার করলাম, এই একটা ভজন আর এরপরে একটা ভজন শোনাচ্ছি, শোনো তোমরা। রাধারানী। তো এরপরে কিন্তু দেখো অনেকক্ষণ পরে এটা তখন 8:30 বাজে প্রায়। তো তখন কিন্তু সন্ধ্যারতি হচ্ছে, মানে ভাগবত বিদায় হচ্ছে, মানে বিদায় বলতে বিশ্রাম আজকের জন্য। তো দেখো আজকের মতন ভাগবত বিশ্রাম এখানেই। তো এই যে ভাগরতী হয়ে এলো, এটা ওনার রাধে, ওনার মানে ওয়াইফ যে আরতিটা করলো গোলাপি রঙের শাড়ি পরে। আর ওই সামনে যে বাচ্চাটা দাঁড়িয়েছে ওটা ওনার মেয়ে। তো আজকে ওনারা এসছে আমাদের এখানে, কিন্তু এখন রয়েছেন ওনারা। তো সকলেই কিন্তু এখানে আসার জন্য আমন্ত্রিত রইলে, আর সবাই এসো। তো বাংলাদেশ থেকেও কিন্তু দুই গাড়ি আজকে লোক এসছে। তো তোমরা সকলেই কিন্তু চলে এসো। আর রাধে রাধে সবাইকে। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর ভগবানের নাম যদি প্রচার আমি করে থাকি, তা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের সকলকেই শুভকামনা রইল আগামীকাল ক্রিসমাস ডে। তো আমরা গোপালের জন্যই তো ক্রিসমাস ডে পালন করতে পারি, তাই না? যে ওরা করে, বিদেশি লোকেরা করেছে বলে আমরা করবো না, এরকম তো নয়। তো সকলেকেই মেরি ক্রিসমাস। আর আমরা গোপালকে কালকে খুব সুন্দর সাজাবো, তোমরাও কিন্তু সাজিও। আর এই যে দেখো গোবিন্দবল্লভ শাস্ত্রীজি চলে যাচ্ছেন, মানে পাঠ শেষ করে ওরা গন্তব্যস্থলে যাচ্ছেন। তো দেখো ওদের আজকে ওনাকে একটু দেখাই তোমাদেরকে সামনে থেকে। তো এই দেখো চলে যাচ্ছেন, খুব ভালো, ওনার মুখে সবসময় হাসি। এরপরে কিন্তু থেমে নেই, এরপরে বাড়ি গিয়েও কিন্তু আমার ভোগ লাগাতে হবে। তো এই দেখো গোপালের রসা মিষ্টি আর রুটি, আর দেখো ঝোলটা একটু পড়ে গেছিলো। তো এখানেই রাখলাম, ভিডিও শেষ, শুভরাত্রি।